আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টার্কিশ চিকেন কাবাব। সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি এই মজাদার কাবাবের রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাবাবটি আপনারা নান পরোটা ছাড়াও খেতে পারবেন, আবার চাইলে নান অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন ব্রেস্ট, আর এগুলোকে থেতলে পাতলা করে নিতে হবে। এর জন্য চিকেনের উপরে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিচ্ছি। এবার বেলুনের সাহায্যে এইভাবে একটু থেতলে পাতলা করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই কাজটা হামার দিয়েও করতে পারবেন, অথবা দাঁড়ানো কোনো ছুরির সাহায্যে পাতলা স্লাইস করে কেটেও নিতে পারবেন। এইভাবে চিকেনটাকে থেতলে পাতলা করে নিলে ম্যারিনেট করার পর মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করতে পারবে, এবং কুক করার পরও চিকেনটা অনেক বেশি সফট এবং জুসি হবে। তো চিকেনটাকে আমি এরকম পাতলা করে নিয়েছি, দেখতে কিন্তু কিছুটা কিমার মতনই হবে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট বা বড় করেও চিকেনের টুকরাগুলো কেটে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1.5 চা চামচ চিকেন পাউডার, 1/4 চা চামচ দারচিনি গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও নিয়েছি 1/2 চা চামচ অরিগানো। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ লেবুর রস, সেই সাথে গুঁড়া মশলাগুলো। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন টক দই এবং মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া চিকেনের টুকরাগুলো। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে চিকেনের টুকরোর সাথে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য, এতে করে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো মেখে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে একটি সাইডে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য, এতে করে কাবাবটা অনেক বেশি সফট এবং টেস্ট হবে। আর এখানে আমি নিয়েছি কিছু সবজি, একটি টমেটো, পেঁয়াজ একটি, 2টো শিমলা মরিচ, ক্যাপসিকাম। এখন আমি সবজিগুলো কেটে নিব। আর সবজি কাটাটা আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখন আমি সবজিগুলোকে হালকা একটু নরম করে ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন হালকা একটু গলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সবজিগুলো। এবার চুলার আঁচ হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এখানে কিন্তু আমি 1 কালারে ক্যাপসিকাম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে 3 কালারে ক্যাপসিকামে ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। এখানে সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন ওই অনুযায়ী লবণটা অ্যাড করে নিতে হবে। দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। এবার লবণ এবং মরিচটাকে সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি নরম করা যাবে না। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলোকে আমি তুলে নিয়েছি এবং এই একই প্যানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নিব। তবে আপনারা চাইলে অন্য প্যানও ব্যবহার করতে পারবেন। এক এক করে চিকেনের টুকরোগুলো প্যানে দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা হাইতে করে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। প্রায় 2 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে নিচ্ছি এবং চুলার আঁচ মাঝারিতে রেখে না ডেকে আরও 2 মিনিট এইভাবে চিকেনগুলোকে ভেজে নিব। 2 মিনিট পর চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দিব 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়ে এসছে। আবারও চিকেনগুলোকে উল্টিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা সস তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন গলে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। চুলার আঁচটাকে একদম লোতে করে এই ময়দাটাকে ভেজে নেব, এর থেকে সুন্দর একটা গ্রান ছড়িয়ে আসা পর্যন্ত।
ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল গরুর দুধ। এবার ময়দাটাকে দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে দ্রুত মিশিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে দলা পেকে না যায়। ময়দাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণের জয়ফল গুঁড়া। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে সসটা ঘন হয়ে আসা পর্যন্ত। চাইলে আপনারা এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 1 কাপ কুসুম গরম পানির সাথে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিতে হবে। সসটা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে আমরা সসটা তৈরি করেছিলাম সেই সসটা এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মজারেলা চিজটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো চিজই এখানে ব্যবহার করতে পারবেন। চিজটা দিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু চিজটা সম্পূর্ণভাবে গলে যাবে। আর আপনাদের প্যানটা যদি পাতলা হয় সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, এতে করে চিকেনটা নিচ থেকে পুড়ে যাবে না। 10 মিনিটে কিন্তু চিকেন কাবাবটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে খুবই মজাদার টার্কিশ স্টাইলের চিকেন কাবাব। হুবহুব রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।